মধ্যপ্রাচ্য সংঘাতের অজুহাতে লাফিয়ে লাফিয়ে রাজধানীর বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজি, মুরগি, মাছ, মাংসের দাম নাগালের বাইরে। অস্বস্তিতে পড়েছে সীমিত আয়ের মানুষ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে ক্রেতারা কি বলছেন? দিশা, বাজার পরিস্থিতি বলতে গেলে আমরা দেখছিলাম যে ঈদের আগে যে বাড়তি দামে বিশেষ করে মাছ মুরগিতে ছিল, সেই বাড়তি দামে এখনো কিন্তু রয়ে গেছে। বিশেষ করে সোনালী মুরগির কথা যদি বলি, সোনালী মুরগি কিন্তু যেটি কেজিতে 220-280 থেকে বিক্রি হতো, 80 থেকে 300 টাকা, সেটি কিন্তু এখন বাজারে এসে প্রায় 380 থেকে 420, কোনো কোনো ক্ষেত্রে এটি 450 পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি যেটি 180 থেকে 90 টাকা, সেটি এখন 220 থেকে 30 বিক্রি হচ্ছে। গরুর মাংসের ক্ষেত্রে যেটি ঈদের সময় বেড়েছিল 700 থেকে 750 থেকে 800 850 পর্যন্ত বিক্রি হতো, সেটি কিন্তু এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে এখন সবজির কথা যদি বলি, সেখানে কিন্তু আসলে ভোক্তাদের জন্য এখন একবারে স্বস্তি নেই। যেটি এখন মৌসুমী সবজি যেটি আমরা দেখেছি, পটল, ঝিঙা, ধুন্দুল, বিশেষ করে ঢেঁড়স, সজনা, এই সবজিগুলো কিন্তু প্রতিটি সবজি কিন্তু 100 টাকা মিনিমাম কিনতে হচ্ছে। সেক্ষেত্রে ঢেঁড়সের দাম আমরা দেখেছি 70 থেকে 80 টাকা, এবং বাকি সেই সবজিগুলো সেটি কিন্তু 100 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া মৌসুমের বাইরে যদি সবজির কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখি ফুলকপি যেটি 20 থেকে 30 টাকা কেজি আমরা বাজারে ভোক্তারা এসে সহজেই পেয়ে যেতেন, সেটি এখন কিন্তু 60 থেকে 70 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। বেগুনের দামটা ওঠানামার মধ্যেই রয়েছে, সেটি কিন্তু 70 থেকে 80 টাকা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা বিক্রি হচ্ছে। আমরা বাজার ভেদে আসলে দামের ব্যবধানটা অনেক ক্ষেত্রে আমরা দ্বিগুণ দেখেছি। আমরা কিছুক্ষণ রাজধানীর কয়েকটি বাজার ঘুরেছি, বিশেষ করে কারওয়ান বাজারে আমরা যে কাঁচা মরিচের দাম সেটি 40 থেকে 60 টাকা রকম ভেদে আমরা বিক্রি দেখেছি। এই টাউন হল বাজারে এসে সেটি। মেজবা হাসান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোহাম্মদপুর থেকে আজকের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেজবা হাসান।